দুনিয়ার এক মুসলমান যুবক, ওই যুবক যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যখন বিদায় নিয়ে যাওয়ার পর ওই যুবক তার আত্মীয় স্বজন কেউ দৌড়াচ্ছে কবর করার জন্য, কেউ দৌড়াচ্ছে কাপড় আনার জন্য, কেউ দৌড়ায় ওই বান্দার জন্য গরম পানি করার জন্য। আরে এই বান্দার যখন গোসল করার পরে বান্দাকে 3 টুকরা কাপড়ের মধ্যে যখন প্যাকেট বানায়া দিস, প্যাকেট বানায়া দেওয়ার পরে বান্দাকে যখন জানাজা দেওয়ার জন্য যখন মসজিদের মাঠের মধ্যে নিয়ে গেছে রে বাবা, যখন মসজিদের মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে সবাই এলান দিয়ে দিছে, যুবক এত ভালো লোক ছিলেন, এত ভালো লোক ছিলেন, অনেক টাকা পয়সা ওয়ালার মালিক, কত সুন্দর যুবক, এই বলে যখন ঘোষণা করে দিছেন, ইমাম সাহেব যখন আবার বলেছে, ইমাম সাহেব যখন তার বক্তব্য দেওয়ার পরে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা বলার পরে ইমাম সাহেব যখন পশ্চিম দিকে ফিরে যখন তাকবীর বাঁধবে রে বাবা, তাকবীর বানবে, এই সময় ইমাম সাহেবের চোখের নজর পড়ে গেল ওই যুবকের লাশের দিকে। দেখতেছে বান্দার লাশের মধ্যে কি জানি একটা নাড়াচাড়া করে। ইমাম সাহেব চিন্তা করলো, আহারে আমরা যার জানাজা পড়ার জন্য আসছি, না জানি যুবকটা জীবিত হয়ে গেছে, না জানি সে আবার জীবিত হয়ে গেছে, না জানি বান্দা আবার রুটায় ফিরে পেয়েছে। ওই ইমাম সাহেব চিৎকার মেরে উঠছে, ও এলাকার মানুষ, আমরা যার জানাজা পড়ার জন্য আসছি, দেখো না দেখো এই বান্দার বান্দার কাপড়ের মধ্যে কি জানি নাড়াচাড়া করে। সবাই তো অবাক হয়ে গেছেন। ওই বান্দার খাটিয়ার সামনে আসলেন, খাটিয়ার সামনে আসার পর ওই বান্দার যখন কাপড়টা খুললেন, আহা বান্দার কাপড়টা খোলার পর দেখতেছে যুবক যে অবস্থায় শুয়ে ওই অবস্থায় আছে, কিন্তু বান্দাকে একটা কালো বিষাক্ত সাপ তাকে দংশন করে। নাউজুবিল্লাহ, সবাই কর নাউজুবিল্লাহ। আহারে বান্দার ওই কাপড় খোলার পর বান্দাকে দেখতেছে কালো একটা বিষাক্ত সাপ তাকে দংশন করতেছে। সবাই অবাক হয়ে গেছে, এই সাপ আসলো কি করে সাপটা এই বান্দার কাপড়ের মধ্যে আসলো। যিনি গোসল করাইছে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যখন গোসল করাইছেন এমন কোনো আলামত দেখছেন নি? বলে না 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 না, আমি এমন কোনো আলামত দেখি নাই। তাহলে এই সাপটা আমার এই বান্দার যুবকের কাপড়ের মধ্যে কি করে আসলো? এই যুবক এই কথা বলার পরে ওই সাপটাকে তাড়াবার জন্য এলাকার মানুষ চেষ্টা করলো। আহা, এই মানুষটাকে চেষ্টা করার পরে সাপ যত চেষ্টা করে বান্দার কাপড় থেকে বের হয় না। ইসু যুবক ওই সাপটাকে বের করার জন্য লাঠি নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বান্দা যখন লাঠি নিয়ে আসছে সাপটাকে আঘাত করবে, এই সময় ওই সাপের জবান খুলে গেছে। আল্লাহু আকবার। সাপের জবান খুলে যাওয়ার পরে সাপ ডাক দিয়ে কয়, আমাকে মারিস না, আমাকে মারিস না, আমার শরীরে আঘাত করিস না, আমার মামার পিঠে আঘাত করবি না, আমি আমার হুকুমে আসি নাই, আমি আমার কুদরতে আসি নাই। আমাকে যিনি এই বান্দার কাপড়ের মধ্যে পাঠাইছে উনি আসমানের মালিক, উনি জমিনের মালিক, শুধু তাই নাই উনি তোমারও মালিক, উনি জমিনের মালিক, উনি জান্নাতের মালিক, উনি জাহান্নামের মালিক। ওই আল্লাহ আমাকে বান্দার কাপড়ের মধ্যে পাঠাইছে। সবাই অবাক হয়ে গেছে। আহা, এই বান্দা এমন কি অপরাধ করার কারণে বান্দার এখনো জানাজা পড়লাম না, বান্দার এখনো জানাজা পড়লাম না, বান্দাকে এখনো কবরের মধ্যে রাখলাম না, মিনহা খলাকনাকুম বললাম না, অফিহা নুঈদুকুম বললাম না, না বলার কারণে এই বান্দার ওই কবরে রাখার আগে বান্দা
বান্দার শাস্তি শুরু হয়ে গেছে। আহারে কি জানি অপরাধ করছে। সাপটা যখন এই কথা বলার পরে এলাকার মানুষ তার সাপটাকে জিজ্ঞেস করলো, এরে সাপ, আমরা তোর কাছ থেকে জানতে চাই, তোমার কুদরতি আওয়াজ দিয়ে বলো এই যুবকের কি অপরাধ ছিল রে। এই যুবক ভাইরা, এই বৃদ্ধ বাবারা, ওগো পর্দার আড়ালের মাগো, দেখো এই যুবকের যেই 3টা অপরাধ ছিল তার মধ্যে দেখো এই 3টা অপরাধ আমার মধ্যে আছে কিনা। সাপ ডাক দিয়ে কয়, ও এলাকার মানুষ, এই যুবকের 3টা অপরাধ ছিল। কয়টা অপরাধ বাবা? এই যুবকের 3টা অপরাধ ছিল। সবাই জানার জন্য অবাক হয়ে গেলেন। এই সাপ বলো বলো, আমাকে একটু বলো না। এই বান্দা এমন 3 কি অপরাধ করেছে যে অপরাধ করার কারণে বান্দার জাহান্নামের শাস্তি দুনিয়াতে দেওয়া শুরু হয়ে গেছে। জানাজার আগে, কবর রাখার আগে, মিনহা খলাকনাকুম বলার আগে বান্দার শাস্তি শুরু হয়ে গেছে। সাপ ডাক দিয়ে কয়, এই বান্দার 1 নাম্বার অপরাধ ছিল যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহু আকবার মসজিদের মিনার থেকে আওয়াজ আসতো, যখন আল্লাহু আকবারের ধ্বনি আসতো, আল্লাহ বড়, আল্লাহ বলো, সবচাইতে বড় কে? যখন মসজিদের মিনার থেকে আজান দেওয়া হইতো, আমার আল্লাহ ফজরে ডাকতো, আমার আল্লাহ এই বান্দাকে জোহরে ডাকতো, আমার আল্লাহ এই বান্দাকে আসরে ডাকতো, আমার আল্লাহ এই বান্দাকে মাগরিবে ডাকতো, আমার আল্লাহ এই বান্দাকে এই বান্দাকে এশারে ডাকতো। এইভাবে ডাকতো, বান্দা মসজিদে যাইতো না। এমনকি বান্দা যখন দুনিয়ার জমিনে যখন ফজরের নামাজ না পড়িয়া ঘর থেকে বের হয়েছে, এই দুনিয়ার মুসলমান ইমানদার নামাজ না পড়ে যখন ঘর থেকে বের হয়, ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই গোলাম তো নামাজ পড়ে নাই, তোমার গোলামের খাবারটা বন্ধ করে দি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না 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 না, খাবার বন্ধ করিস না। এই বান্দা দেখো না ফজর পড়ে নাই, জোহরে আমার কুদরতি পায়ে সেজদা দিবে। যখন আবার জোহর চলে আসতো, জোহর আসার পরে এই বান্দা যখন জোহরে যাইতো না, ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এই বান্দার ঠ্যাংটাকে আমি লুলা করে দিই। আল্লাহ কয়, না 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 না, ঠ্যাং লুলা করা দরকার নাই। এই বান্দা জোহর আসে নাই, হতে পারে আসরে এসে আমার কুদরতি পায়ে সেজদা দেবে। এই বান্দা যখন আসরও যায় নাই, মাগরিবও যায় নাই, এশারও যাইল না, ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বান্দা তারপরও নামাজ পড়লো না, এশারও যাইল না, এই বান্দার ঘুমটাকে হারাম করে দি, বান্দাকে মৃত্যুবরণ করে বান্দার আজরাইল তাকে পাঠায় দি। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, না রে না, এই বান্দা এশার পরে নাই, তাতে কি সমস্যা আছে? এই বান্দা যখন গভীর রজনীতে এই বান্দা যদি অজু করিয়া যায় নামাজ বিছায়া যখন আমার কুদরতি পায়ে সেজদা দিতে দেরি, আমি আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই দুনিয়ার মুসলমান ইমানদার, ওই যুবকের 1 নাম্বার অপরাধ 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসতো, ওই বান্দা মসজিদে যাইতো না। বলেন কোথায় যাইতো না? সবাই বলেন কোথায় যাইতো না? মসজিদে যাইতো না। 2 নম্বরে অপরাধ কি? এই বান্দার কত টাকা পয়সা ছিল, আমার আল্লাহ এই বান্দাকে অনেক টাকাওয়ালা ধন সম্পদওয়ালা বানাইছে। আমার আল্লাহ বানানোর পরে এই বান্দার টাকা কখনো মাদ্রাসায় লাগতো না, এই বান্দার টাকা কখনো মসজিদে লাগতো না, এই বান্দার টাকা কখনো এতিমের কাজে খরচ হইতো না, এই বান্দার টাকা লাগতো সিনেমা হলে, এই বান্দার টাকা লাগতো গুনার কাজে, এক বান্দার টাকা যাইতো সুদের কাজে, এই বান্দার সকল টাকা সম্পদগুলি গুনার কাজে ব্যয় হইতো। এই দুনিয়ার মুসলমান সবাই জিজ্ঞেস করলো, বান্দার এই 3 নাম্বার অপরাধটা কি? বলে 3 নাম্বার অপরাধ হচ্ছে এই বান্দার সমাজের মধ্যে যে উলামায়ে কেরাম ছিল, ওই উলামায়ে কেরামদের পরামর্শ চলতো না, এমনকি উলামায়ে কেরামদেরকে গালি দিত, উলামায়ে কেরামদের বিপক্ষে থাকতো, উলামায়ে কেরামদের সমালোচনা থাকতো। এই 3 জিনিস থাকার কারণে এই বান্দার
জানাজার আগে কবরে রাখার আগে বান্দাকে আল্লাহ শাস্তি দুনিয়ার জমিনে দেখা দিছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে বানিয়েছেন, ওই আল্লাহকে নাম ধরে একবার ডাক দেওয়া যায়, বলেন আল্লাহু আকবার। দুই হাত লাড়ান, দুই হাত উপরে উঠান, বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নাই যে আল্লাহ আমাকে এত মায়া করে বানিয়েছে। আল্লাহ যদি চাইতো রে বাবা আমাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া ওই আল্লাহ আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ তোমাকে এত মায়া করে বানায়াছেন যে আল্লাহ তোমাকে কত সুন্দর একটা চোখ দান করেছে। দুনিয়ার মধ্যে এমন বান্দা আছে, চোখ আছে, বান্দা দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ আমাকে কত সুন্দর চোখ, কত সুন্দর চোখ দান করেছে, যে চোখ দিয়ে দেখার শক্তি দান করেছে। এই বাবা, আমার আল্লাহ কত সুন্দর আমার হাতটা দান করেছেন। দুনিয়ার সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় এমনও বান্দা আছে, হাত আছে, ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ কত মায়া করে বানাইছে, কত দয়া করে বানাইছে। আমার আল্লাহ আমাকে চোখ দান করছে, চোখ দান করার পরে চোখ দিয়ে দেখার শক্তি দান করেছেন। আমার আল্লাহ আমাকে জবান দান করেছেন, জবান দান করার পরে জবান দিয়ে কথা বলার শক্তি দান করেছেন। আমার আল্লাহ আমাকে কান দান করেছে, কান দান করার পরে আমার আল্লাহ কান দিয়ে শোনার শক্তি দান করেছে। বান্দা, আমার আল্লাহ আমাকে হাত দান করলো, আমার আল্লাহ হাত দেওয়ার পরে হাত দিয়ে ধরার শক্তি দান করেছেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ আমাকে পা দান করেছে, ওই পা দান করার পরে পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার মতো শক্তি দান করেছে। এই দুনিয়ার মুসলমান, যে আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছে, আল্লাহ মায়া করে মহাব্বত করে চোখ দিয়েছেন। বান্দা, তুমি ইচ্ছা করলে চোখ দিয়ে ভালো কিছু দেখতে পারবা, বান্দা ইচ্ছা করলে তুমি এই চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, যে আল্লাহ এত মায়া করে বানাইছেন, ওই আল্লাহ আমাদেরকে দুনিয়ার কারো ইবাদত করতে বলে নাই। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই আল্লাহর ইবাদত করতে হবে। চিল্লায় বলেন, কার ইবাদত করতে হবে? বলেন, কার ইবাদত? আরে জোর হলো না, কার ইবাদত? ওই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, দুনিয়ার কোনো বাবার ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালাদের অভাব নাই, ল্যাংটা বাবার দরবারে যাই সেজদা দেয়। কতক্ষণ ঠিক কিনা? আবার গান গাই, দয়ালো বাবা কলা খাইবা গাছ লাগায়া খাও, পরের গাছের কলা দেখা বাবা মিট মিটায়া চাও। কতক্ষণ ঠিক কিনা? আবার বাবা গান কয়, পানির তলে বাতি জ্বলে, ঝড় তুফানে নিবে না। ওরে বাবা উ উ উ, বাবার লুঙ্গি উল্টাই দেয় গু। কতক্ষণ ঠিক কিনা? আমাদের সমাজে আছে কি বাবার দরবারে সেজদা আছে?
আপনাদের সমাজে মনে নাই? আল্লাহ বলছে কোন দুনিয়ার কোন বাবার দরবারে সেজদা দেওয়া যাবে না, যদি সেজদা দিতে হয় ওই মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে হয়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার ওই আল্লাহকে পাওয়ার জন্য সেলিব্রিটি হওয়া লাগে না রে বাবা। আল্লাহকে পাওয়ার জন্য আমার মতো বক্তা হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য সভাপতি হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য রিক্সা চালক হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য তলবে ইলম ছাত্র হওয়া লাগবে না, আল্লাহকে পাওয়ার জন্য ওই গাড়িওয়ালা বাড়িওয়ালা হওয়া লাগবে না। এই দুনিয়ার মুসলমান আল্লাহকে যদি পেতে চাও পরিশুদ্ধ কলবের দরকার। কথা কোন ঠিক কিনা? আমি বক্তা মানুষ, আমি ওয়াজ করি, যদি আমার কলব না ঠিক থাকে ওই মালিকের জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমি সভাপতি, আমার কলব ঠিক নাই, আমার এই সভাপতি ওই পরকালে কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম কেমন সাহাবায়ে কেরাম ছিলেন? হযরতে বেলাল কালো একজন সাহাবী ছিল রে বাবা। ওই বেলাল রাতে যখন এশারের নামাজ হয়ে যাইত সকল সাহাবীরা যার যার স্থানে চলে যাইতেন, যার যার তাঁবুর মধ্যে চলে যাইতেন, কিন্তু বেলাল এশারের নামাজ শেষ করে মসজিদের কোণে বসে ওই মসজিদের কোণে বসিয়া সেজদায় পড়িয়া দুই চোখের পানি সারিয়া ওই মালিকের দরবারে হাত তুলে কান্দে, ওগো আল্লাহ আমি বড় কালা, আমি অত সুন্দর না রে মালিক। ও মালিক আমি কালা, আমাকে কি তুমি জান্নাত দান করবা নাকি? হযরতে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন একজন সাহাবী যার প্রশংসা আসমানের ফেরেশতারা করে, শুধু তাই নাই এমন কি ওই আসমানের ফেরেশতাদেরকে আমার আল্লাহ আপনার সাহাবী বেলালের প্রশংসা করে। সুবহানাল্লাহ। কিসের কারণে বাবা? কলব পরিষ্কার একমাত্র আল্লাহ তাআলার ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দিলের মধ্যে কার ভয় লাগাইতে হবে? দিলের মধ্যে কার ভয়? দুনিয়ার কোন নেতার ভয় নাকি? দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ভয় নাকি? না বাবা, কারো ভয় নাই। দিলের মধ্যে কার ভয়? জোরে কান, কার ভয়? আরো জোর বলেন, কার ভয়? এই দুনিয়ার মুসলমান এই আল্লাহর ভয় নিয়ে যদি তুমি কবরে যাও, ওই আল্লাহ যদি তোমার উপরে রাজি হয়ে যায়, ওই কবরটা তোমার জান্নাতি বাগান হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার কবরে আমার মা যাবে, কথা কোন? আমার কবরে আমার মা যাবে, আমার কবরে আমার বাবা যাবে, আমার কবরে কোনো আলেম যাবে, আমার কবরে আমার মতো কোনো বক্তা যাবে। এই দুনিয়ার মুসলমান আমার কবরে আমার মাও যাবে না। যেই মা রাতের বেলা নিজে না খায়া মা সন্তানকে খাওয়াইতো, যেই মা ঘরের মধ্যে মুরগি রান্না করলে মা ভালো কান সন্তানের জন্য রেখে দিত, ওই মা যদি সন্তান কোথাও যদি বেড়াইতে যাইতো, মা সন্তান বাসায় না আসা পর্যন্ত মা অস্থির হতো না। সন্তান যদি বাসা থেকে বের হয়ে কোথায় যাইতো, ওই মা যতক্ষণ পর্যন্ত সন্তান বাসায় না আসতো ততক্ষণ পর্যন্ত মা সান্ত্বনা হতো না। যেই মা এত কষ্ট করলো, যেই মা এত মায়া করে, যেই মা আমাকে এত কষ্ট করে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে, ওই মা ও আমার কবরে যাবে না। কথা কোন ঠিক কিনা? দিলের মধ্যে একমাত্র ভয় কার ভয়? জোরে কোন, কার ভয়? এই দুনিয়ার মুসলমান ইমানদার দিলটা
দিলটাকে নরম করে দেন, অন্তরটাকে নরম করে দেন রে বাবা। দেখেন এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা রে বাবা। এক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কোটিপতিওয়ালা ছিলেন, ক্ষমতাওয়ালা ছিলেন রে বাবা। ওই বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আজরাইল তার ঘরের সামনে হাজির হয়ে গেছে, মসজিদের খাট তার ঘরের সামনে হাজির হয়ে গেছে রে বাবা। সবাই তার জন্য কান্দে, মা কান্দে তার সন্তানকে সন্তান সন্তান বলে, বাবা কাঁদে সন্তান, ছেলে কান্দে বাবা বাবা বলে কান্দে। আহারে দুনিয়ার বাড়ির কি লাভ যদি আখিরাতের বাড়ি যদি আমার সুন্দর না হয়? দুনিয়ার বাড়ির কি লাভ যদি কবর আমার যদি সুন্দর না হয়? ওই আল্লাহর বান্দা জানাজা শেষ করার পরে বান্দাকে যখন কবরের মধ্যে রাখার জন্য গেছে, কবরের মধ্যে যখন রাখবে, এই সময় কবরটা সাপ দ্বারা ভরপুর হয়ে গেছে। এই দুনিয়ার মুসলমান, আমি যখন মারা যাব আমার কবরে যদি আমার সাপ চলে আসে, আমার মতো আলেম হইয়া কোনো লাভ নাই। আর একজন সাধারণ মানুষ ওই বান্দা আমল করে জান্নাতের বাগানে চলে যায়। এই দুনিয়ার মুসলমান, যেই কবরে আমাকে সর্বপ্রথম রাখার পরে আমার আত্মীয় স্বজন সবাই চলে যাবে, যদি আমি আল্লাহকে ভালোবাসি, যদি আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহর হুকুম মেনে থাকি, আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করা হবে, আমি আল্লাহর হুকুম যদি পালন করি, আমি আল্লাহর হুকুম পালন করার কারণে আমাকে প্রশ্ন করতে দেরি, আমার মুখ থেকে আল্লাহর নাম বের হতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করা দরকার কি দরকার না? আমাকে প্রশ্ন করতে দেরি, আমি যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মতন চলি, আমাকে প্রশ্ন করতে দেরি হবে, আমার মুখ থেকে ওই মালিকের নাম বের হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। যদি আমি রসুলকে মুহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, ওই কোরআনকে ভালোবাসার কারণে, রসুলকে ভালোবাসার কারণে রসুলের নাম জিজ্ঞেস করতে দেরি, আমার মুখ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? আজকে যারা রসুলকে গালি দেয়, আমরা রসুলের উম্মত হয়েও ওই তার প্রতিবাদ করতে পারি না। এই ভোলার এই লাল সরপেশনের যুবক ভাইরা, বৃদ্ধ বয়সের বাবারা, খেয়াল করে শুনেন, যদি আমার রসুলকে গালি দেয়, যদি আমার রসুলকে কটূক্তি করে, আমার কোরআনকে যদি কটূক্তি করে, ওই বান্দাকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যদি কেউ রসুলের কটূক্তি করে, রসুলের উপরে গালি দেয়, কোরআনকে যদি অপমাননা করে, আমরা বাংলার মুসলমান ওই বান্দাকে জ্যান্ত পুঁতে ফেলবো। কথা কোন ঠিক কিনা? পারবেন না তাকে? নবীর জন্য জীবন দিব, নবীর জন্য প্রয়োজন হলে রক্ত দিব। যদি নবীর জন্য জীবন দেওয়া লাগে, ওই নবীর জন্য জীবন কারা কারা দিবেন? দুই হাত তোলেন তো। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিকির করে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা,
সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হয় বাবা, কষ্ট হয়, জাগো জাগো কষ্ট হয়, একটু হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ, সবাই সচেতন, সভাপতি সবাই সচেতন, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ সবাইকে দিনদার হইয়া ইমানদার হইয়া ওই কবরে যাওয়ার তৌফিক দান করে, সবাই কোন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে ভরপুর কামিয়াব করে, সবাই কোন আমিন। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এমন এক মজলিসে আল্লাহ নিয়ে আসছেন। আল্লাহ যদি চাইতো আমাকে এই মুহূর্তে হসপিটালের বেডে রাখতে পারতো কিনা, কথা কন? তাহলে আল্লাহ আমাকে ভালোবাসতে কি বাসে নাই? সম্মানিত হাজিরিন, এই দুনিয়া এমন একটা দুনিয়া, যেই দুনিয়াতে কখনো থাকা সম্ভব নয়, কথা কন ঠিক কিনা? এই দুনিয়াতে এ পর্যন্ত কেউ আসিল? এখানে দুনিয়াতে কেউ থাকতে পেরেছে? টাকাওয়ালারা থাকতে পেরেছে? ক্ষমতাওয়ালারা থাকতে পেরেছে? কেউ থাকতে পারে নাই। বাবা, একদিন আমিও আপনিও এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমার আপনার ঠিকানা ওই 3.5 হাত কবর। ওই কবরে যাওয়ার আগে, ওই ফুলসিরাতের গোড়ায় যাওয়ার আগে, ওই হাশরের ময়দানে উঠার আগে আমার আপনার ওই জান্নাতে যাওয়ার সামানা গোছানো দরকার কি দরকার না? এই জন্য সাহাবাই কারামদের যে আল্লাহ, সাহাবাই আজমাইনদের যে আল্লাহ ছিলেন, আমাদের সময় তো সে আল্লাহ নাকি? এই জন্য কেউ আমল করে জান্নাতে যাবে, কেউ ইবাদত করে জান্নাতে যাবে। আমি কি ইবাদত না করে জাহান্নামে যাব? না বাবা, আমার আপনার ঠিকানা ওই কবর। ওই কবরটা সাজায়া কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। বাবা, কষ্ট হয়, সামনে আগাইতে পারবো? এখন যারা রাস্তায় দাঁড়ায়া বিড়ি টানতেছে করেন, তারা কি এখানে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ফজিলত পাবে? যেথাই যেমন তেমন বেশে, যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান। নামাজ পড়ে বিড়ি টানে, ওরা কেমন ইমানদার, কথা কন ঠিক কিনা? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান। নামাজ পড়ে মাজারে যায়, ওরা কেমন মুসলমান, কথা কন ঠিক কিনা? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান। নামাজ পড়ে টিভি দেখে, ওরা কেমন মুসলমান, কথা কন ঠিক কিনা? আসেনি নামাজ পড়ে বিড়ি টানে, আসেনি নামাজ পড়ে টিভির সামনে দাঁড়ায়, আসেনি? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান। নামাজ পড়ে টিভি দেখে, ওরা কেমন মুসলমান। যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান। মসজিদে যাই মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান। মসজিদে যাই মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান। যেথাই যেমন তেমন বেশে,
মনের সুখে গাইছে গান, হজ করে শুধু খায়, ওরা কেমন হাজি সাপ। কতক্ষণ ঠিক কিনা? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে আইলো ঠালে, ওরা কেমন নামাজ পড়নেওয়ালা। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার বড় জালেম ছিল ফেরাউন, নীল দরিয়ায় ডুবে তাহার হইল যে মরণ। ছোট্ট মুসার কামরে হাই নমরুদেরই বংশ চাপ, 2 দিনেরই দুনিয়াতে কিসের তো অহংকার। জাহান্নামের আগুন যদি মানুষ দেখিত, গরবারিয়া সারিয়া মানুষ কোথায় পালাইতো। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আজকে এমন এক জান্নাতি পরিবেশে আল্লাহ নিয়ে আসছেন। এটা একটা মাদ্রাসার মাহফিল। হযরতে মূসা একদিন সফরের মধ্যে রওনা করেছে। প্রথমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কিছু দূর যাওয়ার পর দেখতেছে এক বান্দার কবরের মধ্যে আগুন জ্বলে। এই আগুন দেখিয়া মূসা অবাক হয়ে গেছে। আহারে, এই বান্দা কি অপরাধ করলো? বান্দার কবরের আগুন জ্বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর শেষ করে আবার ওই পথের মধ্যে রওনা করছে রে বাবা, ওই কবরের মধ্যে পথের মধ্যে রওনা করার পরে দেখতেছে বান্দার কবরে আর আগুন নাই। ওই বান্দার কবর থেকে জান্নাতি সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলে, আহারে, এই বান্দা যাওয়ার সময় দেখেছি কবরে আগুন, এখন আসার সময় দেখতেছি বান্দার কবরের মধ্যে সুগন্ধ বের হচ্ছে। কি এমন অপরাধ করার কারণে বান্দার কবরে আগুন? আবার কি এমন আমল করার কারণে ওই বান্দার কবরে সুগন্ধ বের হয়? মূসা আল্লাহকে ডাক দিয়ে কয়, ইয়া রাব্বাল্লাহ, এটা আবার কেমন দৃশ্য? এই বান্দার কবরে দেখেছি আগুন জ্বলে, আবার সুগন্ধ বের হয়। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে কয়, মূসা, আমি দয়ার আল্লাহ, আমার এই বান্দা যখন কবরে গেছে, মারা গেছে, এই বান্দা মারা যাওয়ার পর বান্দার ছোট একটা শিশু দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসছে। দুনিয়ার জমিনে যখন রেখে গিয়েছে, এই বান্দা মরার পর বান্দা গুনাহ নিয়ে আসার কারণে বান্দার কবরে আগুন। যখন এই বান্দার ছোট্ট বাচ্চা নাবালক বান্দার ছেলে যখন মাদ্রাসায় কোরআন পড়তে শুরু করেছে, এই বান্দার ছেলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, আমার এটার মধ্যে 2টা নাম রয়েছে, রহমান আর রহিম। বান্দার সন্তান রহমান বলে যখন ডাক দিয়েছে, বান্দার সন্তান যখন রহিম বলে ডাক দিয়েছে, আমার আল্লাহ, আমি আল্লাহ এই বান্দার ডাককে কবুল করিয়া, এই বান্দার ডাককে কবুল করিয়া, বান্দার গুনাহগুলি মাফ করিয়া, বান্দার কবরটা জান্নাতি বাগান দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান
এই মাদ্রাসায় এমন ছাত্র আছে বাবা নাই, এমন সন্তান আছে মা নাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় সব ছেলেরা বাসায় হাসি খুশি যায়। যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই সন্তান হাসি খুশি বাসায় যেতে পারে না। এই দুনিয়ার মুসলমান একজন এতিমকে জিজ্ঞেস করলে বোঝা যায় মাহারা কত কষ্ট, বাবারা কত কষ্ট রে। আহারে যেই মা দুনিয়ার জমিনে বেঁচে থাক অবস্থায় আমি যখন কোথায় যাইতাম আমার মা আমার খোঁজ নিত, আমার বাবা আমার খোঁজ নিত। রাতের বেলায় যখন ঘুমাইতাম বালিশ থেকে যখন আমার মাথাটা পড়ে যাইত ওই মা রাতে উঠি মা আমার মাথাটা বালিশের উপরে উঠায় দিত। আমি যখন রাতের বেলা ঘুমাইতাম আমাকে যখন মশা কামড় দিত মা মশারিটা টাঙ্গায় দিত রে যুবক। এই দুনিয়ার মুসলমান আজ দুই হাত দিয়ে কার জানি মাকে মাটি চাপা দিয়ে আসছি, আজ দুই হাত দিয়ে জানি কার বাবাকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে আসছি। আজকে বাবাকে বাবা বলে যত ডাক দি বাবা তো আওয়াজ দেয় না, মাকে মা বলে যত ডাক দি মা তো মা আর ডাক দেয় না। ও যুবক, ও বৃদ্ধ বয়সের বাবারা, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু মা বাবার মনে পড়ে একটু কান্না করো। মা বাবার নাম ধরে মা বাবার কথা মনে পড়ে দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারো কিনারে দেখো রে বাবা। এই দুনিয়ার মুসলমান ওই মা কবর থেকে আওয়াজ দিয়ে বলে রে সন্তান আমি কবর অন্ধকার কবর, যেই কবরের মধ্যে বাতি নাই, যেই কবরের মধ্যে সাথী নাই, এরে বান্দা আমার জন্য একটু দোয়া কর। আর কোন সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা কবর থেকে ডাক দিয়ে কই সন্তান আমার জন্য নেক পাঠা, আমার জন্য সব পাঠা। আজকে এমন মজলিসের মধ্যে এমন বাবা আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, আছে কিনা কথা কন? এমনও মা এমনও বাবা আছে যাদের মাও নাই বাবাও নাই, ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। এই দুনিয়ার মুসলমান ওই মা এমন একজন মা ছিল যেই মার পেটের মধ্যে যখন আমি কনসার্ট হয়েছি, মা কনসার্ট হওয়ার সাথে সাথে মা আর কিছু মুখে নিতে পারতো না। মার পেটের মা যখন আমি যখন কনসার্ট হয়েছি মা ভালো কিছু খেতে পারতো না। মা রাতের বেলা ঘুমাইতে পারতো না। এই দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি ভূমিষ্ঠ হয়েছি মা কলসির ন্যায় রক্তগুলো ঢেলে দিয়েছে। আহারে এই মাদ্রাসার মধ্যে জানি কার মা নাই, কার বাবা নাই। আমার নবীও মা হারা এতিম ছিল, আমার নবী বাবা হারা এতিম। সাহাবাই কেরাম যখন মাকে মা বলে ডাক দিত, মা বলে ডাকতে দেরি আমার নবীর চোখ থেকে পানি পড়তে দেরি হয় না। আমার নবী আমার বাবা নবীর বাবাকে দেখে নাই, আমার নবী ছোটবেলায় তার মাকে হারায় দিয়েছে। এই দুনিয়ার মুসলমান ওই মার জন্য একবার সূরা ফাতিহা সূরাতুল ইখলাস পড়ে মার জন্য নেক পাঠাইবা। এই কোরআন
কোরআনের মধ্যে আছে কোন বান্দা যদি একবার সূরাতুল ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ার কারণে ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি চলে যায়। কথা কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান একবার সূরা ইখলাস পড়ার কারণে 10 পারা, 2 বার পড়ার কারণে 20 পারা, 3 বার পড়ার কারণে 30 পারা, এক খতম কোরআন পড়ার নেকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। এরকম ভাবে সূরা পড়ে মার কবরে বক্সা দিবেন, মার জন্য বলবেন, বাবার জন্য বলবেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার কোন বান্দা যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ইমানদার কোরআনের মধ্যে 114টি সূরা, কয়টি সূরা বাবা? জোরে কোন কয়টি সূরা? 114টি সূরার মধ্যে এমন একটা সূরা রয়েছে যেই সূরাটা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঝগড়া করবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই সূরার উপরে আমল করলে আমার আল্লাহর কাছে কোরআন ঝগড়া করবে, সূরা ডাক দিয়ে কবে, মালিক এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আবাদত করেছে, এই বান্দা দুনিয়ার জমিনে আমার উপরে আমল করেছে, যদি আমি সূরা সত্য হই তাহলে তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আর যদি আমি সূরা যদি সত্য না হয় তাহলে আমাকে কোরআন থেকে বের করে দাও। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ইমানদার কোরআনের সূরা কি করবে বাবা? ঝগড়া করবে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরার উপরে আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? 114টি সূরার মধ্যে এই সূরাটা হচ্ছে সূরা মুলুক। তাবারাকাল, সূরা মুলুক চেনেন? অনেকে নাও চিনতে পারে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এমন একটা সূরা আছে। এই সূরার উপরে যদি কেউ আমল করে, এই সূরার উপরে কেউ যদি আমল করে, এই সূরা ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান এই কোরআনকে এমন এমন জিনিস কোরআনের মধ্যে রয়েছে যেই জিনিস আমাকে জান্নাতে নেওয়ার জন্য পথ দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমি কোরআনকে ভালোবেসে থাকি, যদি আমি কোরআনকে মহাব্বত করে থাকি, আমি যদি কোরআনের উপরে ইবাদত করে থাকি, এই কোরআন আমার মৃত্যুর পরে এই কোরআনের আলো দিয়া কোরআন সামনে হেঁটে হেঁটে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ইবাদত করা দরকার কি দরকার নাই? তখন এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার ইবাদত করার কারণে বান্দা এই 5 ওয়াক্ত নামাজ তার জন্য 5টি পুরস্কৃত পাবে। বলেন সুবহানাল্লাহ। 2টা দুনিয়াতে, 3টা আখিরাতে। 2টা দুনিয়াতে, 3টা কিসে? 3টা আখিরাতে। আমার আল্লাহ আমার আপনার জন্য, আমার আল্লাহ আমার আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন। আজ যদি আমরা ওই নবীর উম্মত হয়া যদি আমরা আজকে কোরআনকে না ভালোবাসি, কোরআনের উপরে যদি আমরা আমল না করি, যদি আমাদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে সঠিক পথের জন্য এই কোরআন পাঠিয়েছি, তুমি যদি সঠিক পথে হাঁটলা না, বলেন ওই সময় আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আর কোনো বলার থাকবে? কথা বলেন, আর কিছু বলার থাকবে? আল্লাহ আমাদের সকলকে মাফ করো। সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের জিন্দেগিটা
বদলাবার দরকার। কারণ আজকে আমাদের চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, গুনার অভাব নাই। যেই নবীর উম্মত আমাকে আপনাকে বানিয়েছেন, যেই নবী এই উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কত কষ্ট মেহনত করেছেন, কথা কন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েববাসীরা তাকে কষ্ট দিচ্ছে, তায়েববাসীরা যখন তাকে আঘাত করতেছেন, তায়েববাসীরা তাকে যখন পাথর নিক্ষেপ করতেছেন, তখন আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, এই জিব্রাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে বলো যে বন্ধুর আর কষ্ট করা লাগবে না। আমার বন্ধুকে গিয়ে বলো যে আমার বন্ধুর উম্মত যত রয়েছে আমি অর্ধেক উম্মত বন্ধুর জান্নাতের মধ্যে দিয়ে দিব, অর্ধেক উম্মত জাহান্নামের মধ্যে দিয়ে দিব। আহা, যখন নবীর কাছে জিব্রাইল আসছেন, জিব্রাইল এই কথা বলার পরে আমার আপনার নবী জিব্রাইলকে বলতেছে, ভাই জিব্রাইল, আমি দুনিয়ার জমিনে আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, আমি কালিমার দাওয়াত দিতেছি, আমার আখিরি নবীর উম্মতদেরকে অর্ধেক জাহান্নামে যাবে, অর্ধেক জান্নাতে যাবে, আমি অর্ধেক নিয়ে জান্নাতের মধ্যে থাকবো, আর আমার কিছু উম্মত জাহান্নামের মধ্যে থাকবো। আমি নবী সহ্য করতে পারবো না। আমার যত কষ্ট হোক, আমার শরীর থেকে যত রক্ত জড়ুক, আমি আমার সকল উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমি আপনি আজকে নবীর উম্মত হয়েও নবীকে ভালোবাসতে পারি না, নবীর উম্মত হয়েও নবী সুন্নত গুলা পালন করতে পারি না। নবীর সুন্নত খুঁজে 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 নবীর সুন্নত গুলি পালন করা। কারণ শুধু কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে আমল করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ কোরআনের উপরে আমল করে জান্নাতে যেতে পারবে না, কোরআনের উপরে আমল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহ রসুলকে বলছে, যদি তোমার উম্মত আমার জান্নাতে যেতে চায়, শুধু আমাকে ভালোবেসে জান্নাতে যেতে পারবে না। ওই তোমার উম্মত যদি কোরআনকে ভালোবাসে, তোমার উম্মত যদি সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে আটকিয়ে ধরে, তোমার উম্মত সুন্নতকে মোহাব্বত করার কারণে, সুন্নতকে ভালোবাসার কারণে তোমাকে ভালোবাসা হলো। আর তোমাকে ভালোবাসা মানি আমি আল্লাহকে ভালোবাসা, আর আমি আল্লাহকে ভালোবাসা মানি তোমার উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ কোন? ওই নবীর উম্মত, ওই নবীকে ভালোবাসা দরকার কিনা? এই জন্য যে সুন্নতগুলা রয়েছে, দাড়ি রাখার সুন্নতগুলা যে রয়েছে, খানা খাওয়ার সময় যে সুন্নতগুলা রয়েছে, এগুলা পালন করা দরকার কি দরকার না? নবীকে ভালোবাসতে হবে। আহা, ওই হাসর ময়দান অন্য অন্য নবীরা ইয়া নফসি বলে চিৎকার মারবে, আর আমার আপনার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবে। সুবহানাল্লাহ। আজ যদি নবীর উম্মত হয়েও নবীকে না চিনি, ওই নবীকে চিনা দরকার কিনা? এই জন্য নবীর সুন্নতগুলা পালন করা দরকার, আল্লাহর হুকুম পালন করা দরকার। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, একমাত্র কার ইবাদত করার জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর ওই ইবাদতটা যদি আল্লাহর হুকুম মতন হয়, নবীর সুন্নত তরিকা হয়, আমার আপনার এই ইবাদত জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। কারণ বলেন, কেউ যদি পোলাও খায়, কি খায় বাবা? পোলাও বা বিরিয়ানি খায়, ওই বিরিয়ানি এক প্লেট দেওয়ার পরে যদি সাথে একটা শসা দেওয়া হয়, বলেন বিরিয়ানিটা মজা আগে যা ছিল তার সাথে স্বাদ একটু বাড়ছে কিনা? ও তো অনেকে গাল ছাড়ে। বলেন মজা আরো বাড়ছে কি বাড়ছে না? যদি বিরিয়ানির সাথে যদি একটা শসা দেওয়া হয়, বিরিয়ানির স্বাদটা আরো বেড়ে যায়। যদি সাথে যদি একটা কাঁচা মরিচ দেওয়া হয়, বিরিয়ানির স্বাদটা একটু বেড়ে যায়। যদি সাথে যদি একটা পেঁয়াজ দেওয়া হয়, বিরিয়ানির স্বাদ একটু বেড়ে যায়। যদি সাথে এক পিস রুশ দেওয়া যায় তো আরো স্বাদ বেড়ে যায়। কথাক্ষণ ঠিক কিনা? তাহলে ইবাদতের মধ্যে
আল্লাহর হুকুমের ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে যখন আমার আপনার নামাজে যখন আমরা দাঁড়াবো, আর ওই নামাজের মধ্যে যদি সুন্নত তরিকা হয়, নামাজের মধ্যে যদি ওয়াজিবটা ঠিক মতন পালন হয়, নামাজের মধ্যে যদি মুস্তাহাবটা যদি পালন হয়, ওই নামাজ আমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ তো আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার, নাকি কি তাড়াতাড়ি রুকু সেজদা দেয়, ইমাম সাহেব না উঠে সে আগে উঠি রেডি, আছে না নাই? আর কথা কোন আছে না নাই? এই জন্য এমন ভাবে নামাজ পড়বো যেই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যায়, যেই নামাজ আমার জান্নাতের তালা খুলে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আজ নামাজ যদি আমার বেহেশতের চাবি হয়ে যায়, আর যদি নামাজটা যদি আমার সহি শুদ্ধ না হয়, নামাজটা যদি আমার সুন্দর না হয়, বলেন আমার ওই নামাজ দিয়ে জান্নাতের তালা খোলা সম্ভব? জান্নাতের তালা খোলা সম্ভব নয়। আমি যখন মসজিদে গিয়েছি তাড়াহুড়া করে সেজদা দিব না, আমি যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছি তাড়াহুড়া করে রুকু দিব না, তাড়াহুড়া করে সেজদা দিব না, তাড়াহুড়া করি আয়াতে কারিমা তেলাওয়াত করব না। আমি 2 রাকাত পড়ব, সুন্দর করে পড়ব, 2 রাকাত পড়ব, আল্লাহর হুকুম নবীর সুন্নাত ওয়াজিব মুস্তাহাবগুলি সুন্দর করে পালন করব, রুকু সেজদাগুলি সুন্দর করে দিব। তখন আমার এই নামাজটা আমার জান্নাতের তালা খোলা সম্ভব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি নামাজ হয় আল্লাহু আকবার, আল্লাহ, এই নামাজ কাজে আসবে? আর কথা কাজে আসবে? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুন্দর করে যখন উচ্চারণ করবেন আল্লাহ তাআলা আরশ জোশ মেরে ওঠে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করে বলে, এ ফেরেশতারা, তোরা বলেছিস খলাকল ইনসান, মানুষকে সৃষ্টি করতাম না, দেখো আমার বান্দা আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে কি সুন্দর বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আমাকে কি বলে ডাকতেছে। এ ফেরেশতারা, তোরা সাক্ষী রাখ, এই বান্দার এই সেজদাকে আমি কবুল করে নিয়েছি, এই বান্দার এই রুকুটাকে আমি কবুল করে নিয়েছি, তোরা সাক্ষী থাক, এই বান্দার গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি। এরকম ভাবে নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন কিনা এরকম ভাবে? এই দুনিয়ার মুসলমান ইমানদার সময় একেবারে সংকীর্ণ, কিছুক্ষণ পরে সময় শেষ হয়ে যাবে। দিলের কান্ডা লাগায় শোনো, অন্তর দিয়ে শোনো। দেখো রে বাবা, এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ আমাকে মায়া করে বানাইছে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। এই জন্য মুসলমান ইমানদার, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের সামনে হাজির হয়ে যাবে, আজকে যদি আমি নামাজ না পড়ার কারণে, দান না করার কারণে, এতিমের মাল আত্মসাৎ করার কারণে যদি আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, আমি একটা ঘটনা পড়ায় জায়গায় বলে থাকি। দুনিয়ার এক মুসলমান যুবক, এই বাবা দিলের কান্ডা লাগায় শুনো, একটু মন দিয়ে শুনো কথাগুলা কি বলতেছি। এই দুনিয়ার মুসলমান, ওই যুবক যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যখন বিদায় নিয়ে যাওয়ার পর ওই যুবক তার আত্মীয় স্বজন কেউ দৌড়াচ্ছে কবর করার জন্য, কেউ দৌড়াচ্ছে কাপড় আনার জন্য, কেউ দৌড়ায় ওই বান্দার জন্য গরম পানি করার জন্য। আরে এই বান্দার যখন গোসল করার পরে বান্দাকে 3 টুকরা কাপড়ের মধ্যে যখন প্যাকেট বানায়া দিস, প্যাকেট বানায়া দেওয়ার পরে বান্দাকে যখন জানাজা দেওয়ার জন্য যখন মসজিদের মাঠের মধ্যে নিয়ে গেছে রে বাবা, যখন মসজিদের মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে সবাই এলান দিয়ে দিছে, যুবক এত ভালো লোক ছিলেন, এত ভালো লোক ছিলেন, অনেক টাকা পয়সা ওয়ালার মালিক, কত সুন্দর যুবক, এই বলে যখন ঘোষণা করে দিছেন, ইমাম সাহেব যখন আবার বলেছে, ইমাম সাহেব যখন তার বক্তব্য দেওয়ার পরে
যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা বলার পরে ইমাম সাহেব যখন পশ্চিম দিকে ফিরে যখন তাকবীর বাঁধবে রে বাবা, তাকবীর বাঁধবে এই সময় ইমাম সাহেবের চোখের নজর পড়ে গেল ওই যুবকের লাশের দিকে। দেখতেছে বান্দার লাশের মধ্যে কি জানি একটা নাড়াচাড়া করে। ইমাম সাহেব চিন্তা করলো, আহারে আমরা যার জানাজা পড়ার জন্য আসছি, না জানি যুবকটা জীবিত হয়ে গেছে, না জানি সে আবার জীবিত হয়ে গেছে, না জানি বান্দা আবার রুটায় ফিরে পেয়েছে। ওই ইমাম সাহেব চিৎকার মেরে উঠছে, ও এলাকার মানুষ, আমরা যার জানাজা পড়ার জন্য আসছি, দেখো না দেখো এই বান্দার বান্দার কাপড়ের মধ্যে কি জানি নাড়াচাড়া করে। সবাই তো অবাক হয়ে গেছেন। ওই বান্দার খাটিয়ার সামনে আসলেন, খাটিয়ার সামনে আসার পর ওই বান্দার যখন কাপড়ের কাপড়টা খুললেন, আহা বান্দার কাপড়ের কাপড়টা খোলার পর দেখতেছে যুবক যে অবস্থায় শুয়ে ওই অবস্থায় আছে, কিন্তু বান্দাকে একটা কালো বিষাক্ত সাপ তাকে দংশন করে। নাউজুবিল্লাহ, সবাই কর নাউজুবিল্লাহ। আহারে বান্দার ওই কাফনের কাপড় খোলার পর বান্দাকে দেখতেছে কালো একটা বিষাক্ত সাপ তাকে দংশন করতেছে। সবাই অবাক হয়ে গেছে, এই সাপ আসলো কি করে সাপটা এই বান্দার কাফনের মধ্যে আসলো। যিনি গোসল করাইছে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যখন গোসল করাইছেন এমন কোনো আলামত দেখছেন নি? বলে না 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 না, আমি এমন কোনো আলামত দেখি নাই। তাহলে এই সাপটা আমার এই বান্দার যুবকের কাপড়ের মধ্যে কি করে আসলো? এই যুবক এই কথা বলার পরে ওই সাপটাকে তাড়াবার জন্য এলাকার মানুষ চেষ্টা করলো। আহা, এই মানুষটাকে চেষ্টা করার পরে সাপ যত চেষ্টা করে বান্দার কাফনের কাপড় থেকে বের হয় না। ইসু যুবক ওই সাপটাকে বের করার জন্য লাঠি নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বান্দা যখন লাঠি নিয়ে আসছে সাপটাকে আঘাত করবে এই সময় ওই সাপের জবান খুলে গেছে। আল্লাহু আকবার। সাপের জবান খুলে যাওয়ার পরে সাপ ডাক দিয়ে কয়, আমাকে মারিস না, আমাকে মারিস না, আমার শরীরে আঘাত করিস না, আমার মামার পিঠে আঘাত করবি না, আমি আমার হুকুমে আসি নাই, আমি আমার কুদরতে আসি নাই। আমাকে যিনি এই বান্দার কাফনের মধ্যে পাঠাইছে উনি আসমানের মালিক, উনি জমিনের মালিক। শুধু তাই নাই, উনি তোমারও মালিক, উনি জমিনের মালিক, উনি জান্নাতের মালিক, উনি জাহান্নামের মালিক। ওই আল্লাহ আমাকে বান্দার কাফনের মধ্যে পাঠাইছে। সবাই অবাক হয়ে গেছে। আহা, এই বান্দা এমন কি অপরাধ করার কারণে বান্দার এখনো জানাজা পড়লাম না, বান্দার এখনো জানাজা পড়লাম না, বান্দাকে এখনো কবরের মধ্যে রাখলাম না, মিনহা খলাকনাকুম বললাম না, অফিহা নুঈদুকুম বললাম না, না বলার কারণে এই বান্দার ওই কবরে রাখার আগে বান্দার শাস্তি শুরু হয়ে গেছে। আহারে, কি জানি অপরাধ করছে। সাপটা যখন এই কথা বলার পরে এলাকার মানুষ তার সাপটাকে জিজ্ঞেস করলো, এরে সাপ, আমরা তোর কাছ থেকে জানতে চাই, তোমার কুদরতি আওয়াজ দিয়ে বলো, এই যুবকের কি অপরাধ ছিল রে? এই যুবক ভাইয়েরা, এই বৃদ্ধ বাবারা, ওগো পর্দার আড়ালের মাগো, দেখো এই যুবকের যেই 3টা অপরাধ ছিল তার মধ্যে দেখো এই 3টা অপরাধ আমার মধ্যে আছে কিনা। সাপ ডাক দিয়ে কয়, ও এলাকার মানুষ, এই যুবকের 3টা অপরাধ ছিল। কয়টা অপরাধ বাবা? এই যুবকের 3টা অপরাধ ছিল। সবাই জানার জন্য অবাক হয়ে গেলেন। এই সাপ বলো বলো, আমাকে একটু বলো না। এই বান্দা এমন 3 কি অপরাধ করেছে যে অপরাধ করার কারণে বান্দার জাহান্নামের শাস্তি দুনিয়াতে দেওয়া শুরু হয়ে গেছে। জানাজার আগে, কবর রাখার আগে, মিনহা খলাকনাকুম বলার আগে বান্দার শাস্তি শুরু হয়ে গেছে। সাপ ডাক দিয়ে কয়, এই বান্দার 1 নাম্বার অপরাধ ছিল যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহু আকবার মসজিদের মিনার থেকে আওয়াজ আসতো, যখন আল্লাহু আকবারের ধ্বনি আসতো,
আল্লাহ বড়, আল্লাহ বলো। সবচাইতে বড় কে? যখন মসজিদের মিনার থেকে আজান দেওয়া হইতো, আমার আল্লাহ ফজরে ডাকতো, আমার আল্লাহ এই বান্দাকে জোহরে ডাকতো, আমার আল্লাহ এই বান্দাকে আসরে ডাকতো, আমার আল্লাহ এই বান্দাকে মাগরিবে ডাকতো, আমার আল্লাহ এই বান্দাকে এই বান্দাকে এশারে ডাকতো। এইভাবে ডাকতো, বান্দা মসজিদে যাইতো না। এমনকি বান্দা যখন দুনিয়ার জমিনে যখন ফজরের নামাজ না পড়িয়া ঘর থেকে বের হয়েছে, এই দুনিয়ার মুসলমান ইমানদার নামাজ না পড়ে যখন ঘর থেকে বের হয়, ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই গোলাম তো নামাজ পড়ে নাই, তোমার গোলামের খাবারটা বন্ধ করে দি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না 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 না, খাবার বন্ধ করিস না। এই বান্দা দেখো না ফজর পড়ে নাই, জোহরে আমার কুদরতি পায়ে সেজদা দিবে। যখন আবার জোহর চলে আসতো, জোহর আসার পরে এই বান্দা যখন জোহরে যাইতো না, ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এই বান্দার ঠ্যাংটাকে আমি লুলা করে দিই। আল্লাহ কয়, না 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 না, ঠ্যাং লুলা করা দরকার নাই। এই বান্দা জোহর আসে নাই, হতে পারে আসরে এসে আমার কুদরতি পায়ে সেজদা দিবে। এই বান্দা যখন আসরও যায় নাই, মাগরিবও যায় নাই, এশারও যাইলো না, ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বান্দা তারপরও নামাজ পড়লো না, এশারও যাইলো না, এই বান্দার ঘুমটাকে হারাম করে দি, বান্দাকে মৃত্যুবরণ করে বান্দার আজরাইল তাকে পাঠায় দি। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, না রে না, এই বান্দা এশার পরে নাই, তাতে কি সমস্যা আছে? এই বান্দা যখন গভীর রজনীতে এই বান্দা যদি অজু করিয়া যায় নামাজ বিছায়া যখন আমার কুদরতি পায়ে সেজদা দিতে দেরি, আমি আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই দুনিয়ার মুসলমান ইমানদার ওই যুবকের এক নাম্বার অপরাধ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসতো, ওই বান্দা মসজিদে যাইতো না। বলেন কোথায় যাইতো না? সবাই বলেন কোথায় যাইতো না? মসজিদে যাইতো না। 2 নম্বরে অপরাধ কি? এই বান্দার কত টাকা পয়সা ছিল, আমার আল্লাহ এই বান্দাকে অনেক টাকাওয়ালা ধন সম্পদওয়ালা বানাইছে। আমার আল্লাহ বানানোর পরে এই বান্দার টাকা কখনো মাদ্রাসায় লাগতো না, এই বান্দার টাকা কখনো মসজিদে লাগতো না, এই বান্দার টাকা কখনো এতিমের কাজে খরচ হইতো না, এই বান্দার টাকা লাগতো সিনেমা হলে, এই বান্দার টাকা লাগতো গুনার কাজে, এক বান্দার টাকা যাইতো সুদের কাজে, এই বান্দার সকল টাকা সম্পদগুলি গুনার কাজে ব্যয় হইতো। এই দুনিয়ার মুসলমান সবাই জিজ্ঞেস করলো, বান্দার এই 3 নাম্বার অপরাধটা কি? বলে 3 নাম্বার অপরাধ হচ্ছে এই বান্দার সমাজের মধ্যে যে উলামায়ে কেরাম ছিল, ওই উলামায়ে কেরামদের পরামর্শ চলতো না। এমনকি উলামায়ে কেরামদেরকে গালি দিত, উলামায়ে কেরামদের বিপক্ষে থাকতো, উলামায়ে কেরামদের সমালোচনা থাকতো। এই 3 জিনিস থাকার কারণে এই বান্দার জানাজার আগে, কবরে রাখার আগে বান্দাকে আল্লাহ শাস্তি দুনিয়ার জমিনে দেখা দিছে। এই 3টা অপরাধ যদি আমার আপনার দ্বারা হয়ে যায়, বলেন জানাজার আগে সাপ চলে আসতে পারে কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাবেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন না? আপনারা পড়বেন না? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবা তোমাদের হাতে ধরে বেয়াদবি মাফ করবেন, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আয় আল্লাহ আমার এই বাবাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমার বাবাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমাদের এই বাবাদের যার যতটুকু সম্ভব আর্থিক রয়েছে, ওই আর্থিক পরিমাণ সদকা করার তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমার আল্লাহ যেন আপনাদের এমন বুঝ দান করে, যেই বুঝটা হক্কানে উলামায়ে কেরামদের পরামর্শ মেনে আমার আপনার জীবনটা যেন আল্লাহ পাক সুন্দর করে দেয়, সবাই কোন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই বান্দার যে 3 অপরাধ বুঝে আসছে বাবা, সবার বুঝে আসছে? যদি বুঝে আসে, এই 3টা অপরাধ যদি আমার আপনার দ্বারা যদি হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার আপনার ওই প্যাকেটের মধ্যে যদি সাপ চলে আসে, বলেন আমার আপনার কি অবস্থা হবে?
এই জন্য 5 ওয়াক্ত নামাজ ওলামায়ে কেরামদের পরামর্শ, হক্কানি ওলামায়ে কেরামদের পরামর্শ, এমনকি আমার যা আছে, আমার যতটুক আর্থিক আছে কতটুক পরিমাণ আমি আল্লাহর রাস্তায় দান করব, মাদ্রাসায় দান করব, মসজিদে দান করব, এতিমদের পিছনে খরচা করব। তুমি রাতের বেলা ফলাও কুরমা দিয়া খানা খাও, আর এতিম ছেলেটা এক মুঠো খাবার পাবে, তাও পায় না। কথা বলেন ঠিক কিনা? এই হিসাবও আপনাকে মালিকের দরবারে দিতে হবে। এই জন্য সম্মানিত হাজরিন, অনেক কথা বলেছি, আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকে তো আমরা দুনিয়ার ডাক্তারের কথা মানি, দুনিয়ার ডাক্তারের কথা মানি। ডক্টর বলেছে যে তুমি গরুর গোশত খেলে তোমার প্রেসার বেড়ে যাবে, তুমি এই কাজ করলে তোমার হার্টে সমস্যা হবে, বাড়ি কাজ করলে মাজায় সমস্যা দিবে। তুমি তো তুমি যদি সকালবেলা হাঁটো, ডাক্তার বলেছে সকালবেলা হাঁটলে তোমার ডায়াবেটিস কমে যাবে। তুমি দুনিয়ার ডাক্তারের কথা বলেছ, মেনেছ, ডাক্তার যেইভাবে বলেছে ওইভাবে তুমি পালন করো। ডাক্তার লিখে দিয়েছে তুমি প্রথম বেলা খাবারের আগে এই ওষুধটা খাবা, খাবারের পরে এই ওষুধটা খাবা, খালি পেটে এটা খাবা, সকালবেলা হাঁটবা, ভারী কাজ করবা না। আহা, এই মুসলমান দুনিয়ার ডাক্তারের কথা মানছে, কিন্তু ডাক্তার যিনি আল্লাহ বলেছে বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, 5 ওয়াক্ত ইবাদত করবি, গুনাহ করবি না। নামাজ না পড়ার কারণে তোর জন্য জাহান্নাম, নামাজ না পড়ার কারণে, বেঈমানি করার কারণে, অপরের আইল ঠেলার কারণে তোর জন্য রয়েছে জাহান্নাম। আর যদি ভালো কাজ করো, নেকের কাজ করো, তোমার জন্য রয়েছে জান্নাত। ওই আল্লাহ বলেছে, কিন্তু আল্লাহটা মানে না, দুনিয়ার ডাক্তারের কথা মানে। কথা কোন ঠিক কিনা? আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক। আমিন।